হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আজকে আছি একেবারে জাহাজবাড়ি বিল্ডিংয়ের অপোজিট সাইডে যে রোডটা যাচ্ছে, ওই রোডটা থেকে সামান্য প্রায় 4 থেকে 5 মিনিট হাঁটা পথেই পড়ছে আমাদের হচ্ছে মিলন গেস্ট হাউস, যেখানে আপনারা 450 টাকা প্যাকেজের মধ্যে পুরোপুরি থাকা এবং খাওয়া পেয়ে যাবেন। এবং এখানে এসি, নন এসি, সুপার ডিলাক্স রুম সব রকম রুম আছে এবং রুমগুলো তো অবশ্যই দেখাবো, এবং তার সাথে সাথে কী কী অফার আছে এবং যে পার হেড যেটা বললাম 450 টাকা করে, ওর বিষয়ে পুরো ডিটেলসটাই আপনাদেরকে ভালো করে বোঝাবো, এবং যাতে করে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় সেটা তো অবশ্যই আমার মাথায় থাকবে। যেহেতু আপনারা সবাই দেখছেন দীঘা বয়ের চ্যানেলে, আর দীঘার ভিডিও আসছে হোটেলে, তাহলে তো অবশ্যই ভালো করে বোঝানো হবে। তাহলে চলুন মিলন গেস্ট হাউসটা দেখানো যাক, এবং তার সাথে কী কী অফার আছে এবং কী কী অফার নেই সেগুলো সবই ডিটেলসে জানাবো। এবং এখানে বলে রাখি, মাত্র 450 টাকার প্যাকেজের মধ্যে থাকা এবং খাওয়া সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন পার্কিং জোনও আছে, বাইক এবং কার এগুলো রাখতে পারবেন। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিংয়ের একেবারে অপোজিট সাইডে যে রাস্তাটা যাচ্ছে, এবং এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা তো অবশ্যই আছে। এই দেখুন মিলন গেস্ট হাউস। তাহলে চলুন ভেতর থেকে এন্ট্রি করি, এবং আমি একবার আপনাদেরকে এই হোটেলের অ্যাড্রেসের জন্য ভালো করে বুঝিয়ে দিই। এই যে দেখুন, এই রাস্তাটা হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিংয়ের একেবারে অপোজিট সাইডে রাস্তাটা আসছে। এই রাস্তাতে আসবেন যতক্ষণ না পর্যন্ত এই 3 রাস্তা পারবেন, এবং এই যে হেলিপ্যাড মাঠ দেখতে পাচ্ছেন, এই হেলিপ্যাড মাঠে যাওয়ার আগেই এই রাস্তার দিকে আপনার যখন আসবেন, আপনাদের ডান সাইডে আপনারা এন্ট্রি করবেন, এবং সামনেই পেয়ে যাবেন হচ্ছে আপনাদের মিলন গেস্ট হাউস। যেহেতু সামনেই আছে তাহলে আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের সমস্ত রকম যদি সমস্যা দূর হয়ে যাবে, কারণ হচ্ছে মাত্র 450 টাকা থেকে রুম শুরু হচ্ছে। তাহলে চলুন এন্ট্রি করা যাক মিলনের দিকে। আমরা এখন আছি একটা 450 টাকা যে রুমটা আছে ওটা দেখার জন্যে, এবং এটা আছে পুরোপুরি গ্রাউন্ড ফ্লোরে। আমি দেখিয়ে দিই, এই যে গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা আছে। এই যে যখনই আপনারা এন্ট্রি করবেন, এন্ট্রি করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এখানে রুমটা, এবং ওখানে একটা 3 বেডের রুম আছে, ওটাও দেখাবো। এবং এই দেখুন 102 নম্বর রুম, এই যে দেখুন এখানেও একটা আলমারি রাখা আছে, এবং তার সাথে একজন দেখুন এখানে 3 জন অ্যালাউ আছে, এবং দুটো হাজব্যান্ড ওয়াইফ বা দুটো ফ্রেন্ড, একটা বাচ্চাও আসতে পারে, বা যদি আপনারা কল করেন তাহলে যদি 3 জন বন্ধু আসতে চান তাহলেও আপনারা আসতে পারেন। এবং এই রুমটার মধ্যে বলে রাখি মাত্র 450 টাকা ভাড়া, আর যদি আপনারা চান প্যাকেজের মধ্যে থাকতে তাহলে আপনাদের পার হেড পড়বে 450 টাকা করে মাথা পিছু। আমি এটা ভালোভাবে বুঝিয়ে দিই, অনেকেই হয়তো বোঝায় না, অনেকেই বলে দেয় যে 450 টাকায় 3 জন থাকছি, ওটা নয়, পার হেড 450 টাকা। আমি বারবার আপনাদেরকে জানাচ্ছি, 450 টাকায় আপনারা পার হেড পাচ্ছেন। আপনারা সকালের নাস্তা পাবেন, মানে ব্রেকফাস্ট পাবেন, এবং দুপুরে লাঞ্চ পাবেন, এবং রাত্রের ডিনারটা পাবেন। সন্ধ্যেবেলা যে স্ন্যাক্সটা ওটা দেওয়া হবে না, আমার 3 টাইমের খাবারের দাবারের ব্যবস্থা আছে। আমি বলে রাখি 3 টাইম খাবার দাবার দেওয়া হবে, 4 টাইম নয়। শুধু ফেক বলে বা কিছু বলে আমি চাইছি না করতে, আমি জাস্ট যেটা অরিজিনাল ওটাকে আমি বলার চেষ্টা করছি। যেহেতু আপনারা সকলে জানেন যে আমি দীঘার ছেলে, এবং আমার চ্যানেল নাম দীঘা বয়, এবং আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে, যদি আপনারা চান যে আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা দীঘা আসতে চাইছে ওদেরকেও এই ভিডিওটা শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হয়তো দীঘার সমস্ত রকম তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দীঘার সমুদ্র থেকে শুরু করে দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু করে, দীঘার তো হোটেল অবশ্যই আছে যেখানে একটা বেড, এবং এই বেডে দেখুন এটা এসি নেই, নন এসি রুম পাবেন, এটা পাখা আছে। এবং চলুন এর যে বাথরুমটা আছে ওটা দেখিয়ে দিই আপনাদেরকে একবার। এই যে একটা ইন্ডিয়ান বাথরুম আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বলতে পারি, দেখুন আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই আমাদের মাথায় মধ্যে থাকে যে আমরা 3 জন বন্ধু মিলে যাচ্ছি, যদি একটু কম বাজেটের মধ্যে হয় তাহলে খুবই ভালো হয়। আর এই রুমগুলো পেলে আমরা বন্ধুরা খুবই ভালোভাবে এনজয় করতে পারি। এবং এটা বলে রাখি একেবারে সমুদ্রের কাছাকাছি, বলে রাখি মাত্র সমুদ্র, জাহাজবাড়ি থেকে সমুদ্র হচ্ছে প্রায় 500 মিটারের কাছাকাছি সমুদ্র, এবং এখান থেকে যদি বলে রাখি এখান থেকে সমুদ্র প্রায় লাগবে 10 মিনিট পায়ে হেঁটে, এবং জাহাজবাড়ি থেকে এটা লাগবে মাত্র পায়ে হেঁটে 3 মিনিট মতন লাগবে। তাহলে বুঝুন কতটা সামনাসামনি, কতটা কাছে পাচ্ছেন, যেখানে আপনারা সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন একেবারে একই ছাদের নিচে। তাহলে চলুন একেবারে যে গেস্ট আছেন ওনাদের কাছ থেকে রিভিউটা নিয়ে যাওয়ার না, তাহলে খুবই ভালো হয় এবং বেটার হয়, যাতে করে আপনারা যখন আসবেন আপনাদেরও বুঝতে খুবই সুবিধা হয়। নমস্কার ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, ডিস্ট্রিক্ট হুগলি থেকে। তো আপনাদের কি মনে হলো যে এনাদের এখানে এসে পরিষেবা খুবই ভালো? তো হ্যাঁ, খারাপ না। আপনারা না না প্যাকেজ নেই, আমরা এমনিতেই আছি। আচ্ছা, এমনিতেই আছেন। তাহলে অবশ্যই যে হোটেলটা এমনি খুব একটা দূরে তাও না, এবং বলাইতে পারছি অনেকটাই সস্তার ভিতরে। হ্যাঁ, সস্তার ভেতর আছে, তারপর খুব যে বেশি দূর সেটাও বলবো না। জাহাজবাড়ি থেকে একদম স্ট্রেট উল্টো দিকে সোজা রাস্তাটায় গেলে আপনি সমুদ্র পাচ্ছেন। ঠিক আছে, এরকম একটা ঘোরার জায়গা, একটা ভালো জায়গা। যেহেতু আমরা তো জানি যে আমরা সারাদিনটা সমুদ্র সাইডে কাটাবো, হ্যাঁ একদম একদম, হোটেল নেওয়া মানে রাত্রের টুকুটার জন্য একটা সেফ থাকা। আর বাকি সময়টা তো আমরা যেহেতু দুদিনের জন্য এসেছি কোথায়, একদম নয় যে আমরা
বাকি সময়টা দেখুন সমুদ্র সাইডে আমরা কাটিয়ে দেবো। একদম একদম। আপনার সাথে কথা বলে- দীঘা মানে সমুদ্র, দীঘা মানে সমুদ্র মানে সমুদ্রে থাকা, একটা লজ নেওয়া মানে রাত্রিটুকু থাকা, ব্যাস এই অবধি। এইটুকুই হচ্ছে। হ্যাঁ, আর থ্যাংক ইউ। যেহেতু জগন্নাথ দেবের মন্দির অবশ্যই মমতা ব্যানার্জি একখানা ইতিহাস গড়ে ফেললো, ওইটা- তাই না? শাহজাহান যেমন মমতাজের জন্য গড়েছে, মমতা ব্যানার্জিও কিন্তু আমাদের একটা সাধারণ পাবলিকের জন্য আমাদের সব সুন্দর সুন্দর একটা, হিন্দু ধর্মের বাসিন্দা ভারতবর্ষের কিন্তু জন্য। উনি একটা ইতিহাস গড়ে দিল, এটা বললে হবে না, ওনার একটা ইতিহাসের নাম উঠে গেল। এনার প্রতি যে মানে ওনার যে অবদানটা হয়তো কোনোদিনও ভুলতে দেখুন, পারবো না। অনেকের সম্ভব হয় না পুরী যাওয়ার, হ্যাঁ। জগন্নাথ ধাম দর্শনের জন্য দীঘা মানুষও আসতেই পারে, তাই না? অসংখ্য ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আপনারা অবশ্যই শুনলেন যে পাবলিকের রিভিউটা আমি পুরোপুরি দিলাম যাতে করে আপনাদেরকে বুঝতে খুবই সুবিধা হয়। তাহলে কেমন লাগলো আপনাদেরকে আপনারা অবশ্যই জানাবেন। এবং যে 3 বেডওয়ালা রুমটা আছে চলুন ওটা একবার দেখে নিই। এখন আছি 201 নম্বর রুমের কাছ সামনে, এবং এই যে দেখুন 201 নম্বর রুম। এবং এই 201 নম্বর রুমের যদি কথা বলি, এই রুমটার ভাড়া আছে দেখুন ডবল বেড আছে, এখানে আপনারা 6 জন থাকতে পারেন, এবং 6 জনের জায়গায় যদি আপনারা 7 জনও আসেন তাহলে আপনাদেরকে ম্যানেজ করে দেওয়া হবে। এবং একটা কর্ড দেওয়া হবে, কর্ডটা আমি একবার দেখিয়ে দিই, বাইরে রাখা আছে, ওটা যদি 200 টাকা আপনারা এক্সট্রা পে করেন তাহলে এই কর্ডটা আপনাদেরকে দেওয়া হবে। এই দেখুন, এই যে কর্ডটা দেখতে পাচ্ছেন, এই কর্ডটা যদি আপনারা 200 টাকা পে করেন তাহলে এইটা দেওয়া হবে। এবং এই রুমটার ভাড়া আছে 1500 টাকা নন এসিতে। যদি আপনারা এই রুমটা নেন, এসি নেন, তাহলে হচ্ছে এই রুমটার ভাড়া পড়বে 2000 টাকা। এবং এই যে সিঙ্গেল যদি বেড থাকে, সবগুলোতে বুক আছে তাই আমি দেখাতে পারছি না, একজনকে রিকোয়েস্ট করা হচ্ছে, উনি একটু ব্যস্ত আছেন, যদি ওটা হয় তাহলে ওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যে সিঙ্গেল থাকলে ওটার ভাড়া পড়বে নন এসি 800 টাকা, এবং যদি এসি নেন তাহলে হচ্ছে 1200 টাকা। এটা হচ্ছে 1200 টাকা হচ্ছে নন এসি, এবং যদি নন এসি হচ্ছে 1500 টাকা, এবং যদি এসি নেন তাহলে হচ্ছে 2000 টাকা। এবং দেখুন এর ব্যালকনিটা আমি অবশ্যই দেখিয়ে দিই, এই যে দেখুন এসি, এবং তার সাথে যদি বাথরুমের কথা বলি, এবং দেখুন একটা চকচকে ক্লিন একটা বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড় সাইজের বাথরুম, যার মধ্যে গিজারের ব্যবস্থা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আছে। এবং আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে ব্যালকনিটা আছে, ব্যালকনি থেকে এর বাইরের যে ভিউটা আছে, দোকানপাট সব কিছুই আপনারা দেখতে পাবেন। এবং এখানে দেখুন দুটো চেয়ার রাখা আছে, যেখানে আপনারা বসে আপনাদের যে সময়গুলো ওগুলো আপনারা টাইমটাকে পাস করতে পারবেন। যদি বন্ধুরা মিলে আসেন, যদি ফ্রেন্ড সার্কেলে আসেন, বসে গল্প করতে পারবেন, পার্টি করতে পারবেন, সব কিছুই এখানে ফ্যাসিলিটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই রুমটাও আমার মনে হলো যে অনেকটাই বেটার, অনেকটাই বেস্ট। এবং আপনাদেরকে কেমন লাগলো এই রুমটা অবশ্যই আপনারা জানাবেন, এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে বুক করতে আপনারা ভুল করবেন না। যদি আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে বুক করেন অবশ্যই আপনারা এই রুমটা পেতে পারেন। অবশ্যই এই চান্সটা বারবার আসবে না, যখন চান্সগুলো একবার করে আসে অবশ্যই আপনারা এর সদুপয়োগ করুন। এবং বলে রাখি, দীঘার প্রতিটা হোটেলের ভিডিও আপনারা আমার এই চ্যানেলে, দীঘা বয় চ্যানেলে অবশ্যই পাবেন। এবং একেবারে অরিজিনালি, এটা নয় যে শুধু বলে দেবো 200 টাকায় হোটেল পাচ্ছেন, আপনারা যখন কল করবেন তখন কল রিসিভ করবে না, এবং তারপরে বলে যে 200 টাকায় হোটেল পাওয়া যায় না, হ্যাঁ নয় তার নয়, কত কিছুই হয় আপনারা ভালোভাবে জানেন। ফেক ভিডিও আমি করতে চাই না, আমি ভালোবাসি না, আপনাদের জাস্ট ভালোবাসা পেতে চাই, যেটা হবে পুরোপুরি অরিজিনালভাবে এবং অর্গানিকভাবে পেতে চাই। তাহলে চলুন একটা নেক্সট কোনো রুম ওটা দেখে নিই। ফাইনালি আপনারা দেখুন, আমি এখন আছি 309 নম্বর রুমের মধ্যে, এবং রুমটা দেখুন কতটা সুন্দর এবং পুরোপুরি ক্লিন এবং পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই রুমটার যদি ফ্যাসিলিটির কথা বলি, দেখুন একটা সুন্দর বেড আছে, এবং 3খানা বালিশ রাখা আছে। এবং বলে রাখি, প্রতিটা রুমেই আপনারা 3 জন থাকতে পারবেন, 3 থেকে 4 জন অবশ্যই থাকতে পারবেন, যেহেতু বেডটা আছে একেবারে বড় এবং কিং সাইজের একটা বেড আছে। এবং ভালো কথা বলে রাখি, আপনারা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন একটু টায়ার্ড আছি, টায়ার্ড বলুন, একটু শরীর খারাপ আছে, জ্বর আছে, কিন্তু কাজ তো অবশ্যই করতে হবে। চোখে মুখে হয়তো কিছুটা এক্সপিরিয়েন্স একটু কম হতে পারে, কিন্তু বাস আপনাদের ভালোবাসাটা অবশ্যই চাই, যার জন্য আমি এতটা পরিমাণে মেহনত করার চেষ্টা করছি, যাতে করে চাই যে আপনাদের জন্য একটু যদি কিছু করতে পারি। তাহলে দেখুন রুমটা একটু দেখাই, এবং এই রুমটার ভাড়া কত আছে ওটা একবার জানাই আপনাদেরকে। এই যে দেখুন, এটা হচ্ছে বেড, এবং তার সাথে একটা এসি পাবেন। এবং যদি এটাকে আপনারা নন এসি নিতে চান তাহলেও তার ব্যবস্থা করে আছে, এখানে একটা মিরার রাখাই আছে। এবং এই রুমের মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে, এবং একটা স্মার্ট টিভি, ওখানে একটা আলমারি রাখা আছে। এবং এই রুমটার মধ্যে দেখুন সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এবং এর যে ডেকোরেশনটা দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা ডেকোরেশন। এবং এর যে বাথরুমটা দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁ চকচকে একটা বাথরুম, যেখানে গিজার আছে, এবং অনেকটাই বড় সাইজের একটা বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে কি ব্যালকনি আছে? হ্যাঁ, এখান থেকে একটা ছোট্ট ব্যালকনি, যদিও ব্যালকনি থেকে সেরকম কোনো ভিউ পাচ্ছেন না আপনারা, তবুও এখানে যদি বসতে চান আপনারা বসতে পারবেন। এবং এখান থেকে ব্যালকনিটাও আছে। এবং এই রুমটার ভাড়া হচ্ছে, যদি আপনারা এসি নেন
তাহলে এই রুমটার ভাড়া পড়বে 1400 টাকা, এবং যদি নন এসি নেন এই রুমটার ভাড়া পড়বে মাত্র 900 টাকা। এবং আমি আপনাদেরকে 450 টাকার 800 টাকার সমস্ত রকম রুম দেখাবো, এবং তার সাথে বলে রাখি আপনাদেরকে আমি যে খাওয়া দাওয়া প্যাকেজ নিয়ে 450 টাকার ভিতরে যে রুমটা আছে ওটাও দেখাবো, যাতে করে আপনারা ওখানে বলে রাখি 3 জন একটা রুমের মধ্যে প্রায় 10 জন মতন আমরা থাকতে পারেন, 3টে বেড আছে, ও রুমটাও দেখাবো। সব কিছু আমি ডিটেলসে আপনাদেরকে বোঝাবো, যাতে করে আপনাদেরকে বুঝতে অনেকটাই সুবিধা হয়। তাহলে চলুন একটা নেক্সট রুম যেটা আছে ওটা দেখে নেওয়া যাক, এবং এই রুমটা কেমন লাগলো আপনাদেরকে আপনারা অবশ্যই জানাবেন, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওতে অবশ্যই কল করুন। আপনারা একটু ম্যানেজ করে নিন, বুঝতে পারছেন শরীরটা খুব একটা ভালো নেই, তার কাজ করতে হচ্ছে। তাহলে চলুন নেক্সট একটা রুম ওটা দেখে নেওয়া যাক। দেখুন আমি এখন আছি 105 নম্বর রুমের সামনে, এবং এই 105 নম্বর রুমের যদি কথা বলি, এখানে 450 টাকা রুম পাবেন। এখানে 3টে বেড আছে। যদি আপনারা গ্রুপে আসেন প্রায় 10 জন মতন এই রুমে এন্ট্রি করতে পারে, এবং যদি আপনারা প্যাকেজ চান তাহলে এই রুমটা প্যাকেজের মধ্যেও পাবেন, এবং যদি চান প্যাকেজ চান না শুধুমাত্র থাকতে চান তাহলে সেটাও পাবেন। মাত্র এই রুমটার ভাড়া পড়বে মাথা পিছু দেখুন 450 টাকা করে, এবং এই রুমে আপনারা 10 জন আরামসে থাকতে পারবেন। এই দেখুন এখানে একটা বেড, এই যে একটা বেড, এবং তার সাথে এই যে একটা বেড, এখানে 3টে বেড আছে, এবং সব রকম এই রুমের মধ্যেও ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। এই যে দেখুন এখানে একটা মিরার দেখতেই পাচ্ছেন, এবং দেখুন এখানে 3টে বালিশ, এখানে 3টে বালিশ, এবং এখানেও 3টে বালিশ। এখানে দেখুন 9 থেকে 10 জন তো বুঝতেই পারছেন, আপনারা আরামসে থাকতে পারবেন। এবং যদি বলি যে এর যদি বাথরুমটার কথা বলি, তাহলে চলুন এর যে বাথরুমটা আছে ওটা দেখিয়ে দিই। এবং বাথরুমের মধ্যেও দেখতে পাচ্ছি যে সব রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। এই যে দেখুন একটা ওয়েস্টার্ন কমোড আছে, এবং এখানে একটা হাতটা তো ওয়াশ করার জন্য ওটা সব কিছুই আছে। তাহলে এই রুমটাও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এখানে বলে রাখি এখানে মাথা পিছু 450 টাকা করে আপনারা থাকা এবং খাওয়া পেয়ে যাবেন, এবং এই রুমটার মধ্যে আপনারা প্রায় 10 জন থাকতে পারবেন। এবং এখানে দেখে দিই এখানেও একটা মিরার আছে, দেখুন এখানে আলমারি সুবিধা আছে, এখানে আপনাদের যাবতীয় জিনিসপত্র ওগুলো সব রাখতে পারেন, সব কিছু এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। তাহলে এই রুমটাও আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। এবং যে রেস্টুরেন্ট কিংবা কিচেন এটা দেখানোর জন্য এই যে দেখুন এই আমি গেট দেখিয়েছিলাম, এইটা দিয়ে সোজা যখনই আসবেন, এই যে দেখুন সোজা এলেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এইখানে দেখুন মিলন গেস্ট হাউস লেখা আছে, মিলন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চা, কফি, বাটার টোস্ট, এগ টোস্ট, লুচি, পরোটা, আলু পরোটা, স্যান্ডউইচ সমস্ত রকম এখানে আপনারা পাবেন। এবং এখানে দেখুন যে রান্নাবান্না সবই হচ্ছে গেস্ট এখানে যে রেস্টুরেন্ট এরিয়াটার কথা যদি বলি, দেখুন এখানে রান্নাবান্না হচ্ছে, এবং রেস্টুরেন্ট এরিয়াটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন। এখানে বসে আপনারা যদি খেতে চান এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে দেখিয়ে দিই যে রান্নাবান্না সমস্ত কিছু দেখুন এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খুবই ভালোভাবে করা হচ্ছে, যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা কিংবা অসুবিধে না হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ তো অবভিয়াসলি রাখাই আছে। তাহলে রেস্টুরেন্ট এরিয়াটাও আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তাহলে চলুন রেস্টুরেন্ট দেখালাম, সব রুমও দেখালাম, এখন গিয়ে শুধুমাত্র ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নেওয়া যাক, এবং পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরা যাক। চলুন তাহলে হোটেল মিলন গেস্ট হাউসের রিসেপশন এরিয়া, এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটা জেনে নেব যে প্যাকেজ কী আছে এবং কী নেই, এবং পুরো বিশ্লেষণটাই জেনে নেওয়া যাক। এবং আপনারা পুরোপুরি ডাইরেক্ট শুনুন, দাদার মুখে পুরোপুরি লাইভ দেখুন। নমস্কার দাদা, আপনার নামটা? আচ্ছা, আর এখানে রুম কতগুলো আছে? 22টা রুম আছে, টোটাল 22টা রুম আছে, তো আর যে আপনি বলছেন যে 450 টাকা করে যে রুমগুলো আছে ওগুলো যদি একটু বলে দেন তাহলে আমার দর্শকদেরকে খুবই ভালো হয়। আমরা গ্রাউন্ড ফ্লোরে 450 টাকা রুম দিই। একটা রুমে 2 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা থাকতে পারে। তারপরেও যদি মনে হয় যে 3 জন অ্যাডাল্ট আছে, সেক্ষেত্রে আমরা অ্যালাউ করে দিই। আচ্ছা, সেটা অসুবিধা হয় না, আমরা অ্যালাউ করে দিই। 3 জন থাকতে পারবে 450 টাকার রুম গ্রাউন্ড ফ্লোরে। আর 3 টাইম খাওয়া দাওয়া আছে নাকি? যদি প্যাকেজের সঙ্গে আসে, যদি প্যাকেজে আসেন তাহলে 450 টাকা পার হেড পার ডে আমরা দিই। আচ্ছা, সকালে ব্রেকফাস্ট দিই, দুপুরে মাছ ভাত দিই, রাত্রেবেলা ডিম ভাত দিই। এবারে যদি 2 দিন থাকে তাহলে নেক্সট ডে মানে সেকেন্ড ডেতে আমরা রাত্রেবেলা বিরিয়ানি দিই। আচ্ছা, বিরিয়ানি দেন, তাই তো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর বলছি আইডি রুমসে কী কী লাগছে, এবং আর যে উপরের রুমগুলো আছে ওগুলো যদি একটু বলে দেন তো। উপরের রুম আমাদের ডিলাক্স আছে, সেমি ডিলাক্স রুম আছে, 3 বেডরুম আছে, 2 বেডরুম আছে। আচ্ছা আচ্ছা, যেগুলো 2 বেড রুম আছে ওগুলোর ভাড়া কেমন আছে? নন এসি ভাড়া 1500 টাকা, আর এসি ভাড়া 2000 টাকা। আর সিঙ্গেল যেগুলো আছে বেডগুলো ওগুলো ভাড়া হচ্ছে 800 টাকা নন এসি, 1200 টাকা এসি। আর যেটা ডিলাক্স রুম আছে সেটা 900 টাকা নন এসি, 1400 টাকা এসি।
1400 টাকা এসি আছে, তাই তো? আর খুবই অসুবিধা। আর আইডি প্রুফে কী কী লাগছে? আইডি প্রুফ বেসিক্যালি আমরা আধার কার্ডটা নিই, আধার কার্ড না থাকলে ওই ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেগুলো গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা আমরা যে কোনো একটা হলেই চলবে, হবে আর কি। প্রত্যেকেরই লাগবে, আধার কার্ডে বা যেগুলো প্রত্যেকেরই লাগবে, প্রত্যেকেরই লাগবে, তাই তো? আর এখানে বলছি যে চেকিং টাইম কটা আছে, চেক আউট টাইম কটা আছে? সকাল 8:30 চেকিং টাইম, হ্যাঁ সরি ভুল বললাম, সকাল 10টায় চেকিং টাইম, হ্যাঁ 8টায় চেক আউট টাইম। সেক্ষেত্রে আমরা 10-15 মিনিট আধ ঘন্টা অ্যালাউ করে দিই, 8:30 অবধি আমরা অ্যালাউ করি। 8:30 পর্যন্ত অ্যালাউ করা হয়, তাই তো? আর এখানে এলে নামতে হবে কোথায়? বাস থেকে নামলে বা ইয়ে থেকে নামলে সমুদ্র কতটা ডিস্টেন্স পড়ছে এখান থেকে? আমার এখান থেকে 850 মিটার ডিস্টেন্স দেখায় অ্যাজ পার গুগল। হ্যাঁ 850 মিটার ডিস্টেন্স কভার করতে আমাদের 5 মিনিট থেকে 6 মিনিট হ্যাঁ লাগে। ওরকমই লাগে, 5 থেকে 6 মিনিট লাগবে। আর এটা আপনার বাস স্টপ যদি বলেন, নামতে হবে জাহাজবাড়ি বলে একটা আছে নিউ দীঘায়, হ্যাঁ জাহাজবাড়ি নামলে- ওখানে নামলেই ওখান থেকে 2 মিনিট আগে আমার হোটেলে আসে। আচ্ছা 2 মিনিট। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের প্রতিটা দর্শককে যেভাবে ভালোভাবে বুঝিয়ে বললেন আপনারা বুঝতে পারলেন। এবং আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন এবং রুমগুলো অবশ্যই বুক করুন। দেখুন আপনারা যদি না বুক করেন তাহলে অন্য লোক তো আছেই বুক করার জন্য। আর আপনারা এই চান্স কেন বারবার মানে মিস ইউজ করবেন? অবশ্যই ইউজ করুন এবং অবশ্যই বুক করুন এবং অবশ্যই আসুন। খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আপনাদের সবাইকে অবশ্যই জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমার ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না।